সরাইলে ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলায় দর্শকদের ঢল। এহসানুল হক রিপন ও সরাইল উপজেলার প্রতিনিধি মোহাম্মদ আলীর তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সরাইল সৈয়দটোলা গ্রামের মুরব্বী ও যুবকদের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। আষাঢ়ের পড়ন্ত বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটোলা গ্রামে বোলন স্মৃতি লাঠি খেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত। আবহমান সংস্কৃতির অংশ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা। লাঠিয়ালদের অঙ্গভঙ্গিতে আর আনন্দে মেতে উঠেছে হাজারো দর্শক। খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড় সহ প্রধান অতিথি সরাইল উপজেলার বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, হাজার বছরের সংস্কৃতিকে ধরে রাখা এবং মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী যে লাঠি খেলা, এই লাঠি খেলা আমাদের তথ্যপদ্ধতি করার গ্রাসে পরে এই মানুষ ঐতিহ্যগুলো হারিয়ে দিচ্ছে। এই ঐতিহ্যবাহী খেলাধুলাকে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী এই খেলাগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য আজকের প্রয়াস এবং এই প্রয়াস অব্যাহত থাকবে। এই লাঠি খেলা যুব সমাজকে উৎসাহিত করার দাবি জানান। সরেজমিনে গিয়ে দেখা যায় হাজারো দর্শকের উপস্থিতিতে জানান দিয়েছে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী লাঠি খেলা। সরাইলের লাঠিয়ালরা এখনও ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। নুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলার বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী। আর উপস্থিত ছিলেন সরাইল উপজেলার সদর ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ কাজল মিয়া, মোহাম্মদ নুরুল আমিন মাস্টার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরাইল উপজেলা যুবদল মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।